তাহলে অনেক জোরে ডাকতে হবে না, বাস চুপে চুপে আমি আল্লাহর কাছে আমার মনের কথা বলতে থাকলাম। কি করব? আল্লাহ তাআলা ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন, বান্দাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা, ফাইন্নী করিব, আর আমি তো তোমার অতি নিকটে, তুমি তোমার যত নিকটে এর চেয়ে বেশি নিকটে আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, আমি যদি আমার বান্দার ডাকে সাড়া দিই তো বান্দার উচিত না যে আমার ডাকে সাড়া দিবে? ফালিয়াস্তাজিবু লি, আমার বান্দারাও যাতে আমার ডাকে সাড়া দেয়, ওয়া লিইউমিনু বি, আমার প্রতি ঈমান আনে, মানে ঈমান এনেছে সেই ঈমানের উপর মজবুত থাকবে, ঈমানকে আরো শক্ত করবে, আরো তরতাজা করবে, আরো মজবুত করবে। আমরা যে দোয়া করি, দোয়া তো আল্লাহ কবুল করেন, দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। কোন দোয়ার শর্ত একবারে কম, দোয়া কবুল হওয়ার শর্ত একবারে কি কম। কোনো পাপের কাজের জন্য দোয়া করবা না, পাপের কাজ তো এমনি পাপ, হারাম, নাজায়েজ, গুনাহ, ওটার জন্য শয়তানের স্বার্থ অর্জন করার জন্য, নফসের স্বার্থ অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, নাউযুবিল্লাহ, এটা তোমার ক্ষতির কারণ হবে। পাপের জন্য দোয়া করো না, আত্মীয়তা ছিন্নর জন্য দোয়া করো না, এইসব দোয়া কবুল হবে না, কবুল করেন না আল্লাহ তাআলা। এই ধরনের দোয়া করাই না যায়। আর যদি এই ধরনের দোয়া কবুল হয়ে যায় সেটা তো আমার জন্যই ক্ষতি। আর শর্ত কি? পানাহার হালাল হতে হবে, হারাম থেকে, খাদ্য যদি হারাম হয়, পানাহার যদি হারাম হয়, তো আমি যতই, এমনকি সফরের অবস্থায় যেখানে দোয়া কবুল হয় বিশেষভাবে সফরের অবস্থায়, ওই সময়ের দোয়াও কবুল হয় না। পানাহারটা হালাল হতে হবে, দোয়া কবুল হতে হবে, এটা একটা শর্ত, অনেক গুরুত্বপূর্ণ শর্ত। সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থাকতে হবে, এ আরেক শর্ত, কঠিন কঠিন শর্ত এগুলা। এর ভিতরেও এইসব শর্তের কমি কোথায় পরও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ওটা আল্লাহর মেহেরবানি, ওটা আল্লাহর মেহেরবানি। কিন্তু দাবি, আল্লাহ যে মানে দোয়া কবুল করার যে ব্যাপক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, করলে আমি কবুল করব, সেটা শর্ত আছে। কিন্তু ওই শর্ত ছাড়াও আল্লাহ কবুল করেন মেহরবানি করে অনেক সময়। কিন্তু ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল করার, ওই ওয়াদার মধ্যে শর্ত আছে, সে শর্তের বাইরে কবুল হয়ে গেলে আপনি শুকর আদায় করেন, কিন্তু উদাসীন হবেন না, উদাসীন হবেন না। আল্লাহ যে শর্ত দিয়েছেন ওটা তো আমাদের ফায়দার জন্য। এই শর্ত, দুইটা শর্ত আমি বললাম, তিনটা কথা। পাপের জন্য দোয়া করবে না, এক। দুই নম্বর, বিশেষ করে আত্মীয়তা ছিন্ন করা, এটা অনেক বড় পাপ, কবিরা গুনাহ, এটার বিষয়ে দোয়া করবে না, বরং দোয়া করবে যে আল্লাহ আমাকে আত্মীয়তার হক আদায় করার তৌফিক দান করেন, এটা না দোয়া করবে, উল্টা দোয়া। আরেকটা বললাম পানাহার হালাল হবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক সফর অবস্থায় আছে, ওই সফরের মধ্যে কষ্টে, পিপাসা, একবারই তার শরীর ধুলাবালিতে ভরা, ওই সময় সে হাত উঠিয়ে বলছে ইয়া রব ইয়া রব ইয়া রব, খুব আকুতির সাথে আল্লাহকে ডাকছে। কিন্তু
ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب له। তার আহার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। পোশাক পরছে হারাম অর্থ, পানাহার হারাম অর্থের, খাওয়া দাওয়া হারাম অর্থের। তো এখন এর রক্ত মাংসের মধ্যে হারাম মিশে আছে। এই লোক ইয়া রব বলছে, আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? মুসলিম শরীফে হাদিস আছে, আন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়াটা কবুল হবে কিভাবে? যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আপনি যেভাবে চিন্তা করেছেন যে আমার দোয়াটা এইভাবে কবুল হতে পারে, ওইভাবেও কবুল করেন আল্লাহ তাআলা কখনো। কিন্তু অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেন ভিন্ন পদ্ধতিতে, এটাও বান্দার ফায়দার জন্য। যেটা দোয়া কবুল করার একবারে অকল্পনীয় পদ্ধতি, সেটা হলো আপনি যা দোয়া করেছেন কিচ্ছু পান নাই, দুনিয়াতে কিচ্ছু পান নাই, একবারে কিছুই না। যার বাস্তবতা জানা নাই সে হতাশ হবে, হতাশা পেয়ে বলবে তাকে, আহা দোয়া কবুল হলো না। এটাও নিষেধ, দোয়া করে এই কথা বলতে নাই যে আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হয় নাই। হাদিস শরীফে এটা নিষেধ এসেছে। দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করতে নাই। আল্লাহ তাআলা কারো দোয়া 40 বছর পরেও কবুল করেছে। 40 বছর পরে, 40 বছর পর্যন্ত দোয়া করতে থাকবে? কিছুদিন দোয়া করলো কবুল আর অবশ্যই হাতে, এটা হবে না, থাক বাদ দাও। দোয়া করতে করতে দোয়া কমিয়ে দিলাম, এক পর্যায়ে দোয়া বন্ধ হয়ে গেল, এটা হয়তো অত বড় অপরাধ না। কিন্তু এই কথা বলা যে আমি তো দোয়া করছি কবুল হয় নাই, এটা অন্যায়। এরকম কথা আমরা কখনো না বলি। তো আমি বলছিলাম আল্লাহ দোয়া কবুল করেন কিভাবে? এমনভাবে কবুল করেন যে আমরা চিন্তাও করতে পারি না। একটা, এটা দুনিয়াতে আপনি কিচ্ছুই পেলেন না, যা দোয়া করলেন সব মনে হয় যেন শেষ, হাওয়ার উপরে চলে গেছে। আখিরাতে গিয়ে দেখবেন হাসর ময়দানে যখন আপনার নেকির দরকার, একটা নেকির জন্য পেরেশান থাকবে মানুষ, নেকির দরকার, তখন দেখবেন নেকির পাহাড়। এইসব নেক আমল তো আমি করি নাই কোনোদিন, এত সওয়াবের কাজ তো আমি কোনোদিন করিই নাই, কোত্থেকে আসলো এগুলা? ওই যে তুমি দোয়া করেছিলে, অমুক অমুক সময় দোয়া করেছিলে, সেই দোয়া দুনিয়াতে পাও নাই, ওই দোয়ার ফল দুনিয়াতে পাও নাই। এইগুলো তোমার জন্য আখিরাতে জমা করে রাখা হয়েছে, যখন তোমার মূল ঠেকা, আসল ঠেকার সময় কিছু পাবে না, এটা দিয়ে যদি তুমি কোনো রকম মুক্তি পেয়ে যাও। এইভাবেও আল্লাহ দোয়া কবুল করেন।